হ্যালো সকলকে, আমার আরেকটা ট্রাভেল ব্লগে সকলকে আবার ওয়েলকাম। আজকে ফুকেতের ডে 2 ট্রিপের সাইট সিনের কিছু অভিজ্ঞতা, খুব সুন্দর একটা রেস্টুরেন্টেরও অভিজ্ঞতা শেয়ার করছি। রেস্টুরেন্টটা ইনস্টাগ্রামে খুব হাইপড পপুলার, সেটা কেমন লাগলো সেটাই জানাবো। সাইট সিনের সাথে সাথে কি কি দেখলাম, সারাদিনটা কিভাবে কাটালাম ফুকেতে, সাথে ছোট ছোট ট্রাভেল টিপস দেব। 26 তারিখ সকালে উঠেই দেখি সকাল বেশ ভারাক্রান্ত, বৃষ্টি হয়ে যাচ্ছে, পাসিং ক্লাউডে বৃষ্টি। চট করে বৃষ্টির মধ্যেই আমরা গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম, দিয়ে রেডি হচ্ছি সাইট সিনে বেরোবো। সাইট সিন বলতে আমরা ফিফি করছি না, এই মনসুন সিজনে ফিফি আইল্যান্ড ট্যুর বাচ্চা থাকলে না করাই ভালো। বোটের যা সিন হয়, আমি লাস্ট 2 টাইমস ফুকেতে এসেছি এই সিজনে, দুবারই ওরা বারণ করেছিল করতে। তাই আজকে একটু বিগ বুদ্ধাটা যাব। এখানে এসে বিগ বুদ্ধা না গেলে হয় না, ওখান থেকে সাইট সিনটা দারুণ লাগে। আর যে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রিতে যেতে আমার ভালো লাগে, একটা অদ্ভুত পিস বা শান্তির জায়গা মনে হয়। আমাদের বাঙালিদের মন্দিরে গেলে যেমন একটা ক্রাউড চেপে ধরা, এই ব্যাপারটা আমি মনাস্ট্রিগুলোতে পাই না। শান্তির জন্যে মানুষে এই ধর্মীয় জায়গায় যাওয়া, সেখানে গিয়ে যদি শান্তিটাই না পায়, 10 মিনিট 5 মিনিট যতটুকুই থাকি, সে সময়টা যেন সোলেস পিসে কাটানো যায়। অন অ্যান্ড অফ বৃষ্টি Yeah, হচ্ছিল, ওখান and থেকে গ্র্যাব নিলাম। Saloli. Yeah. Slow traffic. সালোলি Saloli. সালোলি Is last. Oh, today last. So beautiful. You like rain? Do you like rain? Like rain in the room. We are from India. Outside Oh. the room, no There is liking also- rain. থাইল্যান্ডে এলে ইংলিশে 12টা বেজে যায়। ইয়েস, নো, নট গোয়িং, ইয়েস গোয়িং, গিভিং, নট গিভিং, এই করে কেটে যায়। আমরা প্যাটং বিচে আছি হলিডে ইনে, আর এটা হচ্ছে একটু উপর দিকে, 40 মিনিট মতন লাগলো। আর এই ট্রাভেল এক্সপেন্স হচ্ছে এই ধরে নিন 1500-2000 টাকা মতন ইন্ডিয়ান কারেন্সিতে পড়লো। কি একটা সমস্যা হলো, আমাকে ওখানে এই স্যারংগুলো কিনতে হলো। আমি নিয়ে এসেছিলাম স্টিল, ভুলে গেছি আজকে আনতে। এই বুদ্ধিস্ট মনাস্ট্রি বা এই ওয়াট, এই মন্দিরগুলোতে এলে মডেস্ট ড্রেস পরতে হবে। আমি শর্টসে এসেছিলাম, মেয়েরটা তো জোর করেই গছালো, এটা একটা কিছুটা কমার্শিয়ালও বটে। তো ওই নি লেন্থ ড্রেস বা কাভার ড্রেস পরে এলে এখানে বেটার, স্কার্ট জাতীয় হলেও চলে। এত সুন্দর এখানে ফুকেতটা দেখলাম না উপর থেকে, রোদ মেঘ বৃষ্টির খেলা চলছিল, তাতে সমুদ্র কালারটা এত অসাধারণ লাগছিল। আর প্রত্যেকটা ওদের মনাস্ট্রি মন্দিরগুলোকে ওয়াট বলে। এই লার্জ এই স্নেক দিয়ে দুটো সিঁড়ি কাভার করা থাকে, মানে ওরা ডিরেকশন দেখায় আর কি, সেরকম। আর এই স্যারংগুলো ওখানে 100 ভাট করে এই ডিপোজিট নিল, আর 100 ভাট পড়তে, ফেরত দিলে রিটার্ন করে দিচ্ছে। উপর থেকে দারুণ লাগলো ফুকেতটা দেখতে, ছোট ছোট আইল্যান্ডস। আর মনেস্ট্রিটা সত্যিই একটা অদ্ভুত। ওখানে মন্দিরে সিঁড়িতে আমি 5-10 মিনিট বসেছিলাম। এমনিতে বাচ্চা থাকলে পিসের জায়গা থাকে না, সর্বক্ষণ হাইট চলছে, একে চেঁচাচ্ছি ওকে বকছি, তার মধ্যেও এই জায়গাটা হাওয়া দিচ্ছে সুন্দর একটা, খুব ভালো লাগলো। এখানে আশেপাশে এলিফ্যান্ট কাপ টাইগার ফিডিং এরিয়াস আছে, ওখানেও যাওয়া যায়, আমি আর যাইনি। ওখান থেকে ইনস্টাগ্রাম রেকমেন্ডেড একটা জায়গায় এলাম, বেশি দূর না, 10-15 মিনিটই, 3 মাঙ্কিজ নাম রেস্টুরেন্টটা। অ্যাকচুয়ালি এটা হনুমান ড্রাইভিং এরিয়া, এখানে কার ড্রাইভিংও হয়। তো এখানে ওই কারণে 3টে রেস্টুরেন্টও আছে, জঙ্গলে পুরো আবৃত জায়গাটা, অদ্ভুত একটা, মনে হচ্ছে অ্যামাজনের জঙ্গলে চলে এসেছি। এই যে 3 মাঙ্কিজ রেস্টুরেন্টের নাম। অ্যাকচুয়ালি এটা 3টে রেস্টুরেন্ট আছে, 3টে রেস্টুরেন্ট পাহাড়ের 3টে টায়ারের মধ্যে আছে, কানেক্টেডই, গিয়ে ছবি তোলা যায়। অপূর্ব সুন্দরভাবে সাজানো, এটা বুকিং এর জন্য ওরা ওই জায়গাটা করেছে। ঢুকতেই প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড মানে মুষলধারে। আর এই আইল্যান্ডস এর বৃষ্টি মানে পাসিং ক্লাউডস এরও বৃষ্টি হয়, ঝমঝম করে শুরু হয়ে যায় যখন হয়। এইসব ওয়েদার দেখে আর ফিফি যায়নি। আর ফিফি গেলে আমি বলবো বাচ্চা থাকলে ফেব্রুয়ারি মার্চ অব্দি ঠিক, এপ্রিলেও টাই 50-50, কারণ ওয়েদার কিরকম থাকে আইল্যান্ডে, প্রচন্ড সি রাফ হয়ে যায়। ভেতরটা রেস্টুরেন্টটা খুব সুন্দর, আমি হাইলি রেকমেন্ড করব 3 মাঙ্কিজে একবার হলেও আসতে। অনেকেই কলকাতা অনেক দামি নামি রেস্টুরেন্টে যায় খায়, তবে এখানে টোটাল খাবার খরচা 3-3.5 হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে পড়বে, যদি আমরা 4 জন খেয়েছি। যদি 2 জন হয় তাহলে তো আরও কম। একবার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আসায় যায়। যদিও আমি যদি আরেকবার ফুকেত আসি, আমি আরেকবার শিওরলি আসবো। এর সুশিটা মাস্ট ট্রাই। আমি ওয়ার্ল্ডের অনেক জায়গায় সুশি খেয়েছি, রিদ্ধিও খেয়েছে, ক্রিকেটার্সরা সুশির উপরেই থাকে আমি দেখেছি ম্যাক্সিমাম।
এখানকার সুশির যা ফ্লেভার অসাধারণ। জানি না কেন এই শেফটা হয়তো সুশি স্পেশালিস্ট। এদিকে অনেক জাপানিজ রেস্টুরেন্টও আছে। ফুকেতে টুরিস্ট ভিজিটারও সেরকম, হয়তো ক্রাউড যেরকম হয় সেরকম শেফ রাখে ওরা। প্রচন্ড সুন্দর খাবার। থাইল্যান্ডে আসা মানে বাচ্চা থাকলে খুব নিশ্চিন্ত। এখানে একটা ফ্রাইড রাইস পাওয়া যায় যেটা ইউনিভার্সালি আমি সব টাইমে অর্ডার করি। বাচ্চারা সুন্দর খেয়ে নেয় এই ফ্রাইড রাইসটা। খাবারের প্রতি কোনো ঝামেলা হয় না থাইল্যান্ডে বেড়াতে এলে। কিছু না পায় অ্যাটলিস্ট এই ফ্রাইড রাইসটা পেয়ে যায়। আমি এখানে এলে প্রনটা তো মাস্ট ট্রাই করি। একটা প্রন ফ্রাইড রাইস, একটা প্রনের সুইট অ্যান্ড সাওয়ার পাইনঅ্যাপল দিয়ে করেছিল, এটাও আমি রেকমেন্ড করলাম। এখানে এলে কিন্তু মাস্ট ট্রাই অ্যালং উইথ সুশি। এই যে প্রনের সুইট অ্যান্ড সাওয়ার অসাধারণ সুন্দর খেতে। মানে আমি এত জায়গায় খেলাম, ফুকেট, ব্যাংকক, থাইল্যান্ড, নাড়া খুব ভালো লেগেছে, কুপকাও কুপলা আর এই রেস্টুরেন্টে আবার ইন্টেরিয়ারটা দেখায়। ভেতরে অনেকটা জায়গা নিয়ে জঙ্গল থিমের উপরে সাজানো, তো জঙ্গল থিমটা খুব সুন্দরভাবে ওরা ডেকোরটা করেছে। আমাদের টোটাল রেস্টুরেন্টটা ঘুরে দেখতে কিন্তু অনেক টাইম লাগলো। একে তো বৃষ্টি পড়ছিল, সাবধানে হাঁটতে হচ্ছিল। আর এটা অনেকটা এরিয়া, 3টে রেস্টুরেন্ট, তারপরে এই হনুমান কার রাইডিং জোন এখানেই আছে যেহেতু স্লোপটা জুড়ে। তারপরে ওই এখানে জিপ লাইনও আছে, জিপ লাইন রাইডও করছে সবাই। এই যে জিপ লাইন দিয়ে এই পুরো হিলটার উপর অব্দি মানে আপ টু ডাউন এই জিপ লাইনটা ওইভাবে সাজিয়েছে। আর প্রত্যেকটা টায়ারে একটা করে রেস্টুরেন্ট, 3টে অলটুগেদার রেস্টুরেন্ট। 3টে রেস্টুরেন্টের নাম আলাদা। আমরা সবচেয়ে নিচেরটা থ্রি মাঙ্কিজে খেয়েছি, ওটাই রেকমেন্ড করবো। উপরের দুটোই আমি জানি না কিরকম কি খাবার পাওয়া যায়। এখানে প্রচুর গেস্ট, মানে প্রচুর রাশ। আমরা ওয়েট করে ঢুকেছি বৃষ্টির মধ্যে। আগের থেকে একটু টাইম নিয়ে আসাই ভালো, কারণ এখানে সবাই ছবি তুলছে। জায়গাটা খুব ইনস্টাগ্রাম ফ্রেন্ডলি। তো ওভারঅল আমাদের এই জায়গাটা খুব ভালো লাগলো। অল টুগেদার খাওয়া দাওয়া সব নিয়ে 2 ঘন্টা এখানে সুন্দর কাটিয়ে দিলাম। ওখান থেকে আমরা এসে একটু শপিং এ ঘোরাঘুরি করলাম, একটু ফ্রেশ হয়েছে হোটেলে গিয়ে যদিও। তারপরে রাতে ডিনারটা কোথায় করব, এসেছি মলেই। দিন টাইফুং বলে একটা রেস্টুরেন্ট আছে, আমি কখনো ট্রাই করিনি। সিঙ্গাপুর এশিয়ান কান্ট্রিজে খুব বিখ্যাত জাপানিজ রেস্টুরেন্ট। রিদ্ধি বলে চলো খাই, অনেকে রেকমেন্ড করে। তো গিয়ে দেখলাম একটাই যে এখানে পর্ক আর বিফ এত প্রত্যেকটা আইটেমে, যে চিকেন বা ভেজের 20% বলতে গেলে। যেখানে শ্রিম্প আছে, প্রন অর্ডার করব ভাবছি, সেখানেও দেখছি পর্ক মিশানো। এদের মোমোটা একটাই চিকেন মোমো আছে, ডিমসাম কি অসাধারণ। ডিমসামের কোটিং পাতলা হয়, এটা ডিমসামের মতো পাতলা কোটিং না। আর একটা ইউনিভার্সালি ফ্রাইড রাইস তো পাই। আর অর্ডার করলাম একটা নুডলস, প্লেন নুডলস, কিছু নেই, ম্যাগি নুডলসের মতন ঝাল ঝাল, যেহেতু জাপানিজ রেস্টুরেন্ট। তবে ডিম টাইফুংয়ে একবার এই চিকেন মোমোটা না খেলে নয়। এর একটা মজার ব্যাপার আছে, এতে যা জুস বা ব্রথ আছে নর্মালি কলকাতায় কোনো মোমোতে এটাকে আমি দেখি প্রথমে না। একটা সাইড দিয়ে কাটতে হয় যাতে স্যুপটা বেরোয়। নাও উই ইট ইট। ব্রথ এটাকে প্রথমে ফাটাতে হবে, তারপর ব্রথের একটা সিপ নিতে হবে, তারপরে এটা খাবো। আমরা একবার খেয়েছি, আবার অর্ডার করছি। এমনিতে আইটেম কম, দিন টাইফুংকে তাই রিকোয়েস্ট করবো একটু চিকেন আর ভেজিটেরিয়ান অপশনসটা বাড়াতে। সবাই তো আর পর্ক বিফ খায় না, এদের সব আইটেমে পর্ক অ্যান্ড বিফ ইনক্লুড করে দিয়েছে। তাই জন্য সোলো চিকেন বা সোলো প্রন বা এই ভেজ কোনো অর্ডার করবো বলে করতে পারছি না। ওভারঅল খুব ভালো লাগলো। দিন টাইফুং এর একটাই আইটেম খেয়েছি যদিও। আমরা হোটেলে ফিরে রিল্যাক্স করে একটু স্কিন কেয়ার করে নিলাম, অনেকদিন করা হয়নি। আর ট্রাভেল করেছি, ট্রাভেলে কিন্তু বেশ টায়ার্ড হয়ে যায়। বাচ্চা নিয়ে এলে একরকম, আর শুধু কাপল এলে একরকম ঘোরা। একটা কথা বলি, সিজনে বেড়াতে আসা আর অফ সিজনে বেড়াতে আসার মধ্যে বাজেট বা খরচার কিন্তু অনেক তফাৎ। আমার মনে হয় ঘুরতে এলে ট্রাভেল এক্সপেন্সটা সবচেয়ে বেশি হয় হোটেল আর খাওয়া দাওয়ার থেকেও। এখন এসছি, এটা যথেষ্ট অফ সিজনে এলে একটু কষ্ট হয়ে যায়। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আরেকটা ব্লগে। ব্লগ দেখলে কাইন্ডলি একটু লাইক আর কমেন্ট করবেন, এতে আমার ভালো লাগবে।